বনি ইসরায়েলের মধ্যে একজন বিখ্যাত আবেদ দরবেশ ছিল। সে সব সময় ইবাদতে লিপ্ত থাকিত। একদিন কিছু সংখ্যক লোক আসিয়া তাহার নিকট নালিশ করিল যে, এখানে একদল লোক আছে যাহারা একটি বৃক্ষের পূজা করে। দরবেশ সাহেব রাগান্বিত হইয়া একটি কুড়াল লইয়া গাছটি কাটিবার জন্য রওনা হইলেন। পথিমধ্যে শয়তান একজন বৃদ্ধ লোকের সুরত ধরিয়া তাহাকে জিজ্ঞাসা করিল, হুজুর, আপনি কোথায় যাইতেছেন? দরবেশ বলিলেন, অমুক গাছটি কাটিতে যাইতেছি। শয়তান বলিল, গাছের সহিত আপনার কি সম্পর্ক? আপনি আবেদ মানুষ, আপনি দরবেশ মানুষ, আপনি ইবাদত করিতে থাকুন, বাজে কাজে কেন সময় নষ্ট করিতেছেন? দরবেশ বলিল, ইহাও একটি ইবাদত। শয়তান বলিল, আমি ইহা কাটিতে দিব না। ফলে উভয়ের মধ্যে হাতাহাতি শুরু হইয়া গেল। দরবেশ শয়তানের বুকে চাপিয়া বসিল। অবশেষে শয়তান অনুনয় বিনয় করিলে দরবেশ তাহাকে ছাড়িয়া দিল। অবশেষে শয়তান বলিল, এই কাজ তো তোমার উপর ফরজ নয়, তুমি ইহার পূজাও করো না। আল্লাহর ইচ্ছা করিলে কোন নবীর দ্বারাও ইহা করিতে পারিতেন। দরবেশ বলিলেন, আমি নিশ্চয়ই উহা কাটিব। আবার উভয়ের মধ্যে মোকাবেলা হইল। এবারও দরবেশ শয়তানের বুকের উপর উঠিয়া বসিল। শয়তান বলিল, আচ্ছা, আপোষের কথা শুনো। তুমি একজন গরিব লোক, দুনিয়ার ওপর বোঝা স্বরূপ আমি তোমাকে দৈনিক 3টা করিয়া স্বর্ণ মুদ্রা তোমার মাথার নিকট রাখিয়া আসিব। তুমি উহা দ্বারা নিজ প্রয়োজন মিটাইবে, অপরের অনেক উপকার করিতে পারিবে। গাছ কাটিয়া লাভ কি? একটি কাটিলে তাহার অন্য আরেকটি গাছ লাগাইয়া লইবে। চক্রান্তে পড়িয়া দরবেশ ফিরিয়া গেল। শয়তানের ওয়াদা মতো দরবেশ 2 দিন স্বর্ণ মুদ্রা পাইল, কিন্তু 3য় দিন আর পাইল না। দরবেশ রাগান্বিত হইয়া আবার কুড়াল কাঁধে লইয়া গাছ কাটিতে রওনা হইল। পথিমধ্যে সেই বৃদ্ধ বেশি শয়তানের সহিত দেখা হইল। সে বলিল, আপনি কোথায় যাইতেছেন? দরবেশ বলিল, সেই গাছটি কাটিতে যাইতেছি। শয়তান বলিল, আমি উহা কাটিতে দিব না। অবশেষে উভয়ের মধ্যে লড়াই বাঁধিল। এইবার কিন্তু শয়তান দরবেশের বুকের উপর চাপিয়া বসিল। দরবেশ জিজ্ঞাসা করিল, এইবার তুমি কি করিয়া বিজয়ী হইলে? শয়তান বলিল, পূর্বে তোমার রাগ ছিল আল্লাহর সন্তুষ্টি বিধানের জন্য, আর আজ তোমার রাগ হইল স্বর্ণ মুদ্রা লাভের জন্য। কাজেই পরাজিত হইয়াছ। বাস্তবিকই যে কাজ শুধু ইখলাসের সহিত করা হয়, উহার পিছনে বিরাট শক্তি থাকে।